জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক এই মুহূর্তে কি ঘটছে তাই নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মত্যাগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগের দিন আজ এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বছর ঘুরে ফিরে আসা পবিত্র ঈদুল আজহার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ইতিমধ্যে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন মূল ইমামের নেতৃত্বে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতি ছাড়াও প্রধান বিচারপতি, সুশীল সমাজের অনেকে জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নেবেন। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সকাল থেকে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয়টি 8টায়, তৃতীয়টি 9টায়, তারপর সকাল 10টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ও শোলাকিয়া সহ দেশের বড় ঈদগাহগুলোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর। আপাতত কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। তারপরও পুলিশ ও র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন কোরবানির চামড়া বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে তারা। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। জাতীয় ঈদগাহর পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ড্রোন পেট্রোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে পুরো এলাকা। এছাড়া মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। ইউনিফর্ম পুলিশ ছাড়াও ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা চারপাশে অবস্থান করবে। কোনো দাহ্য পদার্থ দিয়ে ঈদের জামাতে আসা যাবে না। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এটি ছাড়া আমাদের সহায়তায় র্যাবের সদস্যবর্গ থাকবে এবং শহরের বিভিন্ন জায়গায়ও র্যাবের পেট্রোল থাকবে। দোকানে যে গরুর চামড়া, এই চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয়, যাতে কোনো সিন্ডিকেট এটাকে এক্সপ্লয়েট করতে না পারে, এই ধরনের যাতে কোনো সুযোগ না পায়, সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কাছে এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর
পশুর হাটগুলো। সীমিত লাভেই কোরবানির পশু ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। তবে বেশিরভাগ হাটে বড় আকারের গরু বিক্রি হচ্ছে কম। হাটে 1 থেকে 3 লাখ টাকা দামের গরুতে মানুষের আগ্রহ বেশি। ক্রেতারা বলছেন শেষ দিকে চাহিদা বিবেচনায় ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেড়েছে, তবে কিছুটা কমেছে বড় আকারের গরুর দাম। ছোট গরুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে কোরবানির ছাগল বিক্রি। গরুর দাম এবার আগের বারের থেকে অনেক বেশি। আমি যদি ধরতে যাই, গতবার যে গরুর দাম 1 লাখ টাকাতে মনে হচ্ছে দিস ইজ এ ডিসেন্ট লুকিং কাউ, সেটা ওরা কোনো কথাবার্তা ছাড়াই এখন 1.5 লাখ টাকার উপরে চাচ্ছে। ভিতরের দিকে মনে হচ্ছে একটু দাম কম, বা যাদের গরু একটু কম আছে তো দেখা যায় 1-2টা গরু আছে ওরা ছেড়ে দিচ্ছে আর কি। খুব বেশিও না খুব কমও না, মানে স্বাচ্ছন্দ্য মতোই কিনতে পেরেছি। 20টার মতো বেচা হয়েছে। আজকে এই মুহূর্তে সবাই নামাইলাম, নামাইয়ে এখন দাম বলতেছে। আমাদের যা টার্গেট ছিল ওইটা পাচ্ছি না, মানে অনেক কম যাচ্ছে আর কি। এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন হাটে রয়েছে পর্যাপ্ত পশুর সরবরাহ, তবে আগের চেয়ে কিছুটা কমেছে পশুর দাম। শেষ দিনে বেচা কেনা বেড়েছে চট্টগ্রামের সবগুলো হাটে। সরবরাহ বাড়ায় দাম কমেছে 15 থেকে 20%। কম দামে গরু বিক্রি করায় লোকসান হচ্ছে বলে দাবি খামারিদের। কুমিল্লার হাটেও ব্যাপক উৎসাহ নিয়ে আসছেন ক্রেতারা। জেলায় বিভিন্ন স্থান থেকে পশু আসায় শেষ মুহূর্তে দাম কিছুটা কমেছে। বগুড়ার হাটে পশু সরবরাহ ভালো, কিছুটা কমে কোরবানির পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন উৎপাদন খরচ বেশি হওয়ায় হাটে পশু বিক্রি করতে না পারলে লোকসানে পড়বেন খামারিরা। এদিকে গরু সরবরাহ কমেছে গাজীপুরের হাটে। ক্রেতা কমায় গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে পশু। এই 3-4 বছর হতে বেশি লস। গত বছর 10-12 লাখ টাকা লস দিছি, এবছরও 500 লাখ টাকা লস দিছি। গরুর হানা বুসির বস্তা 2,500 টাকা, সোলার বস্তা 2,200 টাকা কিনে আসে তো 60,000 টাকা, বেশি দিই 55,000 টাকা। আর নিজের হাট নিয়ে বাদে আরো লস। আর একটা বেশি দিই ফালিয়ে বেদমে লস। লাভ খাওয়ার বাজে একটা লাখ ফাইনে। ঈদযাত্রার শেষ দিনে ছাদ ভর্তি যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে উত্তরবঙ্গের সব ট্রেন। তবে সিল্ক সিটি এক্সপ্রেস সহ রাজশাহীর 3টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো ছেড়েছে সময় মতো। রোববার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। আসন ছাড়া দাঁড়িয়ে এবং ছাদে করে গন্তব্যে যাত্রা করেছেন অনেকেই। তবু ঈদ আনন্দে সামিল হতে পেরে খুশি যাত্রীরা। দিনের বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও 4 ঘন্টা দেরিতে ছাড়বে সিল্ক সিটি এক্সপ্রেস। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এটি অনাকাঙ্ক্ষিত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব চেষ্টা করছেন তারা। আজকে ট্রেনটা সঠিক টাইমে চলে যাওয়ার কারণে মিস করে ফেলেছি। সচরাচর ট্রেন যায় হচ্ছে আপনার লেট করে। দাদু বাড়ি যাচ্ছে, খুব ভালো লাগছে। টিকিট পাইছি, টিকিট পাইও তারপরে মনে করেন ছাদে উঠতে বাধ্য হয়েছি। নিচে জায়গা নেই, উপরে উঠছি। নিচে তো প্রচন্ড গরমের কারণে উপরে গেলে কিছুটা একটু রিল্যাক্স হইব। বিনা টিকিটে ভ্রমণ করার চাপটা একটু কমেছিল। আপনারা জানেন যে আজকে আমাদের ঈদযাত্রার শেষ দিন। সকাল থেকে এখন পর্যন্ত সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে এবং সম্বন্ধে জনসাধারণ নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারছেন। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে বাস কাউন্টারে দেখা গেছে যাত্রীদের ভিড়। বাস কাউন্টার থেকে জানিয়েছে অন্যান্য বছর চেয়ে এবার যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম। কোনো গন্তব্যে যেতে যাত্রীদের কাছ থেকে 100 থেকে 150 টাকা বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। তবে বাস কাউন্টার থেকে জানানো হয়েছে বিআরটি এর দেয়া নতুন ভাড়ার নিয়মেই ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীদের কাছ থেকে কোনো বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। যাত্রীদের সেবায় বাস টার্মিনালগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা বিষয়ে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। ভালো লাগছে, বাড়ি মেয়েরা আছে, নাতিপুতি আসবে সবাই। ঈদের তো একটা আনন্দ আছেই। 12-24 দুইজনের 3 দিন গোবারই চাই। এখন নন এসি নেছে 1200 টাকা ভাড়া, এটা বেশ হবে। এখন এই যে ঈদের সামনে দুর্যোগ, ফ্যামিলির সাথে অনেকদিন পর দেখা হবে, সবাই মিলে ঈদ করবো, টোটালি ফাইন। যাত্রী ভাগ হয়ে গেছে, গাড়ি বিভিন্ন রোড দিয়ে চলতেছে। পদ্মা সেতু হওয়ার পরে ট্রেন যে যাইতেছে,
বাসে যাইতেছে আমাদের মালিক সমিতি সবাই যৌথভাবে যে ছাড়টা দিছে কিলো হিসেবে সেই হিসেবে মোটামুটি করে টিকিটটা ক্রয় করা হয়। ঈদে বাবা মা আছেন ওখানে মানে যাওয়া একটা অবশ্যই দরকার কর্তব্য, সেই হিসাবে মানে নারীর টানে যাওয়া আর কি। এখন চারদিক থেকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ঈদযাত্রার শেষ দিনে ভিড় বেড়েছে সদরঘাটে। সন্ধ্যার পর এই ভিড় আরও বাড়তে পারে। মূলত ভোলার যাত্রীরাই বেশি এসেছেন লঞ্চ ঘাটে। কিছু কিছু লঞ্চে ভাড়া বেশি নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বিআইডব্লিউটিএ জানিয়েছেন বেশি ভাড়া ও লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল 4টা পর্যন্ত সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 57টি লঞ্চ, আর টার্মিনালে ভিড়েছে 71টি লঞ্চ। শেষ দিনেও ঘরমুখে মানুষের উপচে পড়া ভিড় চট্টগ্রামের রেল ও বাস স্টেশনে। নগরী ছেড়ে বাড়ির আঙিনার ছুটছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে চট্টগ্রামের রেল স্টেশনে ভিড় বাড়ে যাত্রীদের। ছেড়ে যায় 14টি মেল ও আন্তনগর ট্রেন। পাশাপাশি এবার 4 জোড়া স্পেশাল ট্রেন চলছে বিভিন্ন রুটে। এদিকে ময়মনসিংহের মহাসড়কে ভিড় রয়েছে ঘরমুখী মানুষের। বিভিন্ন সড়কে ভিড় করছেন যাত্রীরা। গাড়ি না পেয়ে অনেকেই ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছেন। এদিকে সকাল থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তৈরি হয় 17 কিলোমিটার যানজট। তাতে ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয় পরিস্থিতি। থেকে আইসি আপনার আগে তো 70-80 টাকা পাইপাছে, নিতে 150 করে 200 করে। ভাড়ার কথা বলতে গেলে ভাড়া অতিরিক্ত বেশি নিচ্ছে। 100 টাকার ভাড়া 500 টাকা, 400 টাকা, 700 টাকা, যার কাছ থেকে যেরকম নিতে পারতেছে আর কি। রাস্তা গতকালকে যেরকম দেখেছি জ্যাম, আজকে অনেকটাই কম, তারপরে অনেক আছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ এবং আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া দেশগুলোতে ঈদ উদযাপিত হচ্ছে আজ। আরাফার হজের মূল আনুষ্ঠানিকতা শেষে রোববার মিনায় ফিরে পশু কোরবানি সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারছেন হাজিরা। সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় সময় ভোর 6:45 থেকে শুরু হয়েছে ঈদের জামাত। শুধু দুবাইয়ে ঈদের নামাজ আদায় করা হবে 851টি মসজিদে। কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে আজ। শুধু ওমান ঈদ পালন করবে সোমবার। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া জুড়ে ঈদ উদযাপন করছে বিপুল সংখ্যক মুসলিম। সেন্ট মার্টিন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আর বলেন, মিয়ানমারের বিষয়ে সতর্ক অবস্থানে আছে বাংলাদেশ। আলোচনা করে সমস্যার সমাধান হবে। মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানালো বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশ রোববার চট্টগ্রাম সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে
বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্কসহ আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছে। একইভাবে গৌরব আর্টিলারিতেও আধুনিক বিমান বিধ্বংসী যে সমরাস্ত্র রয়েছে সেগুলো যুক্ত করা হয়েছে। এর আগে চট্টগ্রাম সেনানিবাসে বিদায়ী দরবার অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। 1981 সালে সেনাবাহিনীতে যোগদানের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এ সময়ে বাংলাদেশ যেমন এগিয়েছে তেমনি সেনাবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। যারা দেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন তাদের অবদান সবসময় স্মরণ রাখার আহ্বান জানান বিদায়ী সেনাপ্রধান। পশ্চিমবঙ্গের টানা বৃষ্টিপাতের কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে তিস্তার পানি। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এখানকার বাসিন্দারা। অবিরাম বৃষ্টিতে ফুসছে তিস্তা, জলঢাকা ও ডুয়ার্সের পাহাড়ি ঝোড়া নদী। গেল শনিবার রাতভর বৃষ্টির পর জলঢাকা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত উভয় এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি আছে জলপাইগুড়ির মেখলিজিগঞ্জ ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। রোববার সকালে আকাশে মেঘলা থাকায় দুর্যোগ পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর। বজ্রসহ ভারী বৃষ্টি অব্যাহত আছে জলপাইগুড়িতে। এছাড়া ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পশ্চিমবঙ্গের জাকুয়ার বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি টিনের চাল উড়ে যাওয়ায় পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে নেমেছে প্রশাসন। শেষ করছি এখন চারদিক।